নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টেস্টি কিচেনের রেসিপি হচ্ছে লাউ ডাল। তো লাউ ডাল প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন বন্ধুরা, যে লাউ ডালটা আমি কিভাবে বানাচ্ছি। আর এই লাউ ডালটা সাধারণত আমরা যেরকম ঘরে সাধারণত খাই সেরকম না। এই লাউ ডালটা আপনি এমনভাবেই আমি রেসিপিটা তৈরি করছি যেটা আপনি যারা আর কি গোপালকে ভোগ দেন সেভাবে এই ডালটা আপনি গোপালকে ভোগ চড়াতে পারবেন। বা কোনো গুরুদেব এসছেন, কারোর বাড়িতে হয়তো গুরুদেব এসছেন, তাকে সাধ্য মতন নিরামিষ ভোগ চড়াতে হবে, তখন এই ডালটা দিয়েও গুরুদেবকে আপনারা ভোগ চড়াতে পারবেন। তো বন্ধুরা, সে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি ডালটা কিভাবে করছি। খালি কড়াইতে আমি ডালটাকে আগে হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ভালো করে ধুয়ে সেটাকে নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে সেদ্ধ হচ্ছে, তো সেদ্ধ হতেও অনেকটা টাইম তো লাগে, সেই জন্য সেদ্ধটা বসিয়ে দিয়েছি। তো সেদ্ধ হচ্ছে বন্ধুরা। তারপরে দেখুন আমি কি করছি। বন্ধুরা, এই যে জল ফুটে গেছে আর ডালটা সেদ্ধ হয়ে গেছে, সেটাকে মানে ভালো করে বেটে সেটাকে মিহি করে নিলাম, যাতে ডালটা খেতেও স্বাদ হয় আর ভালো মতন মেল্ট হয়ে যায়। এরপরে দিয়ে দেবো লাউগুলো। বন্ধুরা, এবারে এই যে কুচিয়ে কেটে রাখা লাউগুলো এবারে দিয়ে দিচ্ছে। বন্ধুরা, এবার দিয়ে দিলাম হলুদ। এবার হলুদ জলে ভালো মতন ফুটে যাবে। তারপরে এটা ডালটার সঙ্গে আর লাউটার সঙ্গে সেদ্ধ হয়ে হলুদ জল দিয়ে ফুটে যাবে। আর নুনটা আমি ডাল সেদ্ধর সময় দিয়ে দিয়েছি, তো যখন নাবাবো তখন চেক করে আবার নাবিয়ে নেব কি নুনটা ঠিক আছে কিনা। বন্ধুরা দেখুন, এই যে লাউটা আবার সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে নাবিয়ে নেব, নাবিয়ে দিয়ে ফোড়ন দেব। এবার এটাকে নাবিয়ে নেব। বন্ধুরা, ফোড়নের জন্য আমি এই যে কাঁচা লঙ্কা, আদা আর রাঁধুনি বেটে নেব। বন্ধুরা, কড়াইতে আমি তেল দিয়ে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। তারপরে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। বন্ধুরা, এইবারে দিয়ে দেব 5 ফোড়ন। এবার দিয়ে দেবো বন্ধুরা ওই যে আদা বাটা, লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেবো রাঁধুনি বাটা। এবার এটাকে দিয়ে ভালো মতো কষিয়ে নেবো। ওইটুকুটা দিয়ে দে, ওই ছিলকা চেনে। ভালো করে কষে নেবো। হ্যাঁ বন্ধুরা, কেন কি আদা রয়েছে, আদাটা একটু ভালো মতন ভাজা ভাজা না হলে মানে টেস্টটা ভালো হবে না।
এইবারে দিয়ে দেবো বন্ধুরা এই যে তেজপাতা, দেবো না? এবার দিয়ে দিবে ডালটা। হয়ে গেল ফোড়ন। এবার ফোড়ন দিয়ে একটুখানি ফুটতে হবে। দেখুন বন্ধুরা, ফোড়ন দেওয়ার পরেও এত সুন্দর করে ফোটাতে হবে, তবে দিয়ে ডালটা টেস্ট আসবে। আর এত সুন্দর খেতে লাগে বন্ধুরা, যদি আপনার বাড়িতে কোনো গুরুদেব আসে বা নিশ্চিন্তে এইরকম ডাল করে আপনি তাকে ভোগ তাকে চড়াতে পারেন। তারপর রাধা মাধব গোপালের যদি আপনি কোনো কারণে ভোগ চড়ান লাউ ডাল, তো এইরকম এই ডাল দিয়েও চড়াতে পারেন। যদি আপনার বাড়িতে কোনো সংকীর্তন হচ্ছে, সেখানে যদি আপনি 10 জনকে নিমন্ত্রণ করেছেন, তাতেও আপনি এই ডাল করে তাদেরকে ভোগ দিতে পারবেন। তো এই হচ্ছে আমার আজকে লাউ ডাল। আর একটু বাকি আছে, আরও জিনিস দেওয়ার বাকি আছে, যেটা নামানোর আগে দিতে হবে। তো এটা ফুটছে, তো ফুটুক, আমি দেখাচ্ছি যে আর কি কি দেব। বন্ধুরা, আমার এই ডালটা এবারে শেষের মুখে। এইবারে এতে দিয়ে দেবো মৌরি গুঁড়ো। তো মৌরি গুঁড়ো নেই, আর সেই জন্য দিদি এটা বেটে দিল। এইবারে মৌরি গুঁড়োর সঙ্গে দিয়ে দেবো সামান্য স্বাদ অনুযায়ী চিনি। এইবারে এটাকে নাবিয়ে নেব। নাবিয়ে গ্যাস করব অফ, আর দেখাবো যে কেমন হলো ডালটা। বন্ধুরা, এই যে আমার ফাইনালি লাউ ডাল। দেখতে কেমন লাগছে বন্ধুরা? একটা সামান্য রেসিপি লাউ ডাল। এটা আপনি কোনো কারণে আপনার বাড়িতে গুরুদেব আসলো, তাহলে এই ডাল বানিয়ে আপনি গুরুদেবকে ভোগ অন্ন আপনি চড়াতে পারেন। তারপরে যারা গোপালের সেবা করেন, তারাও এই ডাল দিয়ে তৈরি করে গোপালকে সেবা দিতে পারেন। তারপরে কোনো বাড়ি কারোর বাড়িতে যদি সংকীর্তন হয়, তাহলে তারা নিমন্ত্রিত আত্মীয় স্বজন তাদেরকে এই বাড়িতে এই রকম ডাল দিয়ে তাদেরকেও ভোগ চড়াতে পারেন। তো এটা এক কথায় বন্ধুরা সনাতনী মুগ ডাল, লাউ দিয়ে মুগ ডাল। তো কেমন লাগছে বন্ধুরা আমার এই লাউ ডাল? একটা সামান্য রেসিপি, আপনারা বানিয়ে খাবেন আর এনজয় করবেন। তো রাখছি বন্ধুরা। আর অসাধারণ লাগে ডালটা খেতে, তো সেই জন্যে বানিয়ে খাবেন। আর আমার এই সামান্য রেসিপি আপনারা যদি বানিয়ে খান, তাহলে অসাধারণ হয়ে যাবে। তো বানিয়ে খাবেন আর এনজয় করবেন। তো রাখছি বন্ধুরা।